আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। কাঁঠালের বিচি আর নারকেলের দুধ দিয়ে দেশি মুরগির মাংস রান্না। এজন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এই উপকরণগুলো থেকে যখন গন্ধ ছড়াবে তখন এর মধ্যে আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। একটু নেড়ে এর মধ্যে আস্তে আস্তে আমরা গুঁড়ো মশলার যে উপকরণগুলো সেগুলো দিয়ে দেব। প্রথমেই দিতে হবে জিরা গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, লবণ দিতে হবে পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। মানে আপনারা যতটুক মুরগির মাংস রান্না করবেন তার উপরে বেস করে মূলত এই মশলাগুলো দিতে হবে। এই মশলাটা দেওয়ার পরে ভালো মতো কষাতে হবে। কষানোর পর কেটে রাখা দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিব। আর এই ঢাকনাটা থাকবে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা উঠালে টেক্সচারটা এখন যেরকম দেখছেন ঠিক এরকম দেখা যাবে, মানে তেলটা ভেসে উঠবে। ঠিক এই সময় আমরা নারিকেলের দুধটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা উঠে আমরা আমাদের কেটে রাখা আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে এটাকে আমরা 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করার পরও অনেক ক্ষেত্রে দেখা যায় দেশি যে মুরগিগুলো মোরগগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। তাই এই ক্ষেত্রে আরেকটু পানি দিতে হবে যাতে একদম প্রপারলি কুকড হয়ে যায় আমাদের মাংসগুলো আর কাঁঠালের বিচি আলুগুলো। পানি দেওয়ার পরে আমরা এটাকে আরও 10-15 মিনিট রান্না করব। তারপরে এই তো আমাদের রান্না শেষ হয়ে যাবে। আর এটা খেতে খুবই অসাধারণ, খুবই টেস্টি একটি খাবার। বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলে এই রান্নাটা করা হয়। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন। আর